মোশাররফ ভাইয়ের সাথে প্রেম ব্যারেজ আছে। তা আমি তো ডাক্তার জামাই দেখেন, আবার আনন্দগ্রাম দেখেন। এইটা এই যে আমার বাসার নিচে আমার ভাই, উনিও উনিও একটা মুদি দোকান, ভালো ওনার দোকানে সব রকমের ভ্যারাইটিস জিনিসপত্র পাওয়া যায়। তো উনি আমার এত বছর ধরে এই জায়গায় থাকি, উনি সবসময় নাটক দেখে, কিন্তু ওই কোন চ্যানেলে নাটক যায়, কোন টিভিতে নাটক যায় হেয়া জানি না, কিন্তু নাটক দেখে। আর আস্তে আস্তে হয়েছে কেন ভাই, মানুষ তো এখন কেমন পরিবর্তন চলে আসছে মানুষের। ধরেন যে মানুষ একটা সময় দেখবেন যে একটা রাস্তা প্রত্যেক দিন একটা মানুষ যাওয়া আসা করলে মানুষ কিন্তু আস্তে আস্তে পরিচিত হয়ে যায়। যখন হঠাৎ করে তার ওই রাস্তাটা যাওয়া বন্ধ করে দেয়, তখন তো আস্তে আস্তে মানুষ ভুলে যায় যে এইরকম একটা লোক এই এলাকাতে আসা যাওয়া করতো, সে নাই। মিডিয়া তো সেম জিনিস, নাটক করতে করতে একটা সময় যদি নাটকের কাছ থেকে বের হয়ে পড়ি, তখন কিন্তু মানুষ আমাকে ভুলে যায়। আর এর জন্য দায় কি আমি জানি না। তো ওই প্রশ্নটা আমার আল্লাহর কাছে রেখে দিছি যে আজকে আমিও হয়তো কোনো এক সময় দেখা গেল আমাদের শ্রদ্ধেয় শামসুমন ভাইয়ের মতন, তারিকুজ্জামান তপন ভাইয়ের মতন আমিও নাই হয়ে যাব। তখন কত মানুষের কত কাকুতি মিলিত হবে। এরকম আমার মতন অনেকেই চলে যাবেন, যারা মানুষের ক্ষতি করেন। তারা হয়তো যাবেন না, তারা অনেক দিনে দিনে অনেক দূর উঠবেন। তাই আমি সবসময় একটা জিনিস মানি, রাজ্জাক আঙ্কেল একটা কথা বলছিল, তোমার দূর যত দূর তুমি অতটুক যাও, আর বেশি যাওয়ার আশা করো না, তাহলে ঠাস করে পুরে মরে যাইবা গা, তেও তোমার খুঁজা পাইব না। তো এই শ্রেণীর কিছু মানুষ আছে মিডিয়াতে, অনেক দূর উঠতেছে, অনেক দূর উঠতেছে, সে জানেই না যে এর একটা শেষ আছে। কিন্তু আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই সালামত রাখুক।